নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে করবো মাছের ডিম। তাই এখানে মাছের ডিম চটকে নিয়েছি। মাছের ডিমের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি একটু ময়দা নিয়ে নিলাম। আর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমটা আমি ভেজে নেব। মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটু উল্টে নেব। মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছের ডিম আমার সব ভাজা হয়ে গেছে, আমি ভাজা তুলে নিয়ে আর কড়াইতে রয়েছে তেল। তেলের উপর এখন আমি জিরে দিয়ে দেব। জিরে দিয়ে দিয়েছি, আর জিরে ভাজা হয়ে গেছে। আর এখন জিরের উপর দিয়ে দেবো আমি আলু। আলুটাকে আমি আগে লাল করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতন নুন। আলুর উপরে নুন দিয়ে আমি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা ঝিঙা। আর মাছের ডিমটা আমি একটু ঝিঙা দিয়ে করবো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু ঝিঙা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। ঝিঙা আলু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মশলা। মশলাটা আমি রেডি করে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট। এখন ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে নেব। ঝিঙা আলু ভালো করে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ মাখা মাখা রান্না করবো, একদম গা মাখা ঝোল থাকবে। আর এই মাছের ডিমটা আপনারা মাছ মাংসর থেকেও ভালো খাবেন যদি এই পদ্ধতিতে রান্না করেন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল। ডিমের ঝোল আমার ফুটে গেছে, মাছের ডিম আমি এখন দিয়ে দেব। মাছের ডিমটা আমি 5 মিনিট আগে দিতে হবে, কারণ মাছের ডিমের মধ্যে ঝোলটা ঢুকবে, তার জন্য। মাছের ডিম দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। 5 মিনিট আমি ফুটিয়ে নেব মাছের ডিম দিয়ে। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার মাছের ডিমের। মাছের ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি নামিয়ে নেব এখন। আর দেখুন আমার মাছের ঝোলের ডিম এরকম হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবেই পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।